এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রক্ত সঞ্চালন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস হৃৎপিণ্ড সম্পর্কে। হৃৎপিণ্ড বা হার্ট সম্পর্কে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা? হৃৎপিণ্ড সম্পর্কে। হৃৎপিণ্ড নিয়ে আলোচনার আগে আমাদের বইয়ে যে টপিকসটি দেওয়া আছে সেটি হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে কারা, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত বহন করে কারা, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত কারা কারা আসলে বাহিত করে। তাহলে আমরা পড়তেছি রক্তবাহিকা। রক্ত বহন করে কারা কারা? রক্তবাহিকা আমাদের দেহে তিন ধরনের, যারা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে এবং হৃৎপিণ্ড থেকে সারা দেহের রক্ত দেয় তাদেরকে বলি আমরা রক্তবাহিকা। রক্তবাহিকা যেমন ধমনী আছে, শিরা আছে, কৌশিক জালিকা আছে। সাধারণত এই তিন ধরনের রক্তবাহিকাই আমাদের দেহে রক্তকে সারা দেহে সার্কুলেশন করে। আচ্ছা, রক্তবাহিকাগুলো সম্পর্কে জানার পরে আমরা হার্ট সম্পর্কে জানবো। হার্টের অবস্থান, হার্টবিট, কত সপ্তাহ বয়স হলে মায়ের পেটে একজন শিশু হার্টবিট দেয় বা একটা ভ্রূণ হার্টবিট দিতে পারে, এর আকার আকৃতি জানবো, রং, আবরণ, প্রাচীর সবকিছু সম্পর্কে জানবো। এখন আমরা আপাতত ধমনী আর শিরা সম্পর্কে জানি। ধমনীর ইংলিশ হচ্ছে আর্টারি, শিরার ইংলিশ হচ্ছে ভেইন। ধমনীর ইংলিশ হচ্ছে আর্টারি। এটা আগে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, আগে আমরা দেখি একটা ধমনী। একটা ধমনীকে যদি আমরা সেকশন করি, একটা ধমনীকে যদি আমরা খুব ভালোভাবে দেখি বা মাইক্রোস্কোপিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে ধমনীটার এরকম তিনটা প্রাচীর দেখা যাবে। কয়টা প্রাচীর দেখা যাবে? তিনটা। তেমনি শিরারও তিনটা প্রাচীর দেখা যাবে। আচ্ছা, এই পার্টটা হচ্ছে ধমনী এবং এই পার্টটা হচ্ছে শিরা। তাহলে ধমনীরও এরকম তিনটা পার্ট দেখা যাবে, শিরারও এরকম তিনটা পার্ট দেখা যাবে। ধমনীর এটা এটা একটা পার্ট, যেটা সব থেকে ভিতরের পার্ট। এই যে নীল কালার, এটা আরেকটা পার্ট, এবং লাল কালার এটা আরেকটা পার্ট। নিশ্চয়ই ছবি দেখে আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখি আগে। এটা একটা আবরণ ধমনীর, এটা একটা আবরণ, এটা আরেকটা আবরণ, এটা আরেকটা আবরণ। আবরণের ইংলিশ হচ্ছে ভাইয়া টিউনিকা। টিউনিকা অর্থ আবরণ, ল্যাটিন টিউনিকা অর্থ আবরণ। তাহলে টিউনিকা, এই আবরণটা সব থেকে ভিতরে আছে নিশ্চয়ই, এই জন্য এই আবরণটাকে বলতেছি টিউনিকা ইন্টিমা। ইন্টিমা অর্থ ভেতরে। ইন্টিমা অর্থ কি? ভেতরে। তাহলে লাল কালার যে আবরণ, এটা দেখি, এটাও তো একটা আবরণ। তাহলে এটাকেও বললাম এটাও একটা আবরণ, টিউনিকা। এটা বাইরের দিকে আসে বা এক্সটার্নাল পার্টে আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা টিউনিকা এক্সটার্না, যেহেতু এটা এক্সটার্নাল বা বাইরের দিকে আছে। আচ্ছা, এই টিউনিকা এক্সটার্নার আরেকটা নাম হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। অ্যাডভেন্ট অর্থ হচ্ছে বহির্গত, বাহিরে থেকে যে আগত। সরি, অ্যাডভেন্ট অর্থ কি? বাহিরে থেকে যে আগত। তাহলে এটা একবারে বাহিরের আবরণ, এই কারণে এটাকে বলতেছি টিউনিকা এক্সটার্না অথবা টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। অ্যাডভেন্টেশিয়া এই জায়গাটাতে শীত আছে, শীত, টেশিয়া এখানে শীত আছে। শীত অর্থ তো আবরণ, টিউনিকা অর্থই তো আবরণ। আচ্ছা, এটা আমরা জানলাম। এখন বাকি থাকলো আমাদের নীল কালার। এই যে নীল কালার যে মাঝখানের আবরণটা, এই মাঝখানের আবরণটাকে আমরা বলতেছি, আচ্ছা এইটাও তো একটা আবরণ, এটাকে বলতেছি টিউনিকা। মাঝখানের আবরণ, এটাকে বলতেছি টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়া, মিডিয়া অর্থ হচ্ছে মধ্য বা মাঝখান, টিউনিকা অর্থ তো আবরণ, তাহলে এটাকে বলতেছি টিউনিকা মিডিয়া। আচ্ছা, আপনারা বলেন তো টিউনিকা মিডিয়া বা মাঝখানের এই আবরণটাতে পেশি আছে কিনা? পেশি কোনটাতে আছে? পেশি নির্মিত আবরণ টিউনিকা মিডিয়া। তাহলে এইখানে মায়ো আছে, মায়ো মানে পেশি, হ্যাঁ, অথবা মাসেল আছে। তাহলে এই মাঝখানে টিউনিকা মিডিয়াটাই নির্ধারণ করবে এটা কতটুকু সংকুচিত হবে, কতটুকু প্রসারিত হবে। আপনারা একটা বিষয় খেয়াল করছেন, ধমনীর প্রাচীর, ধমনীর আবরণের যে প্রাচীরগুলো আছে, এই প্রাচীরগুলো সব মোটা আর শিরারগুলো সব পাতলা বা চিকন। কি কারণে এটা হয়েছে? আপনারা আজকের পর থেকে এটা অবশ্যই মনে রাখবেন, ধমনী সর্বদা হৃৎপিণ্ড বা হার্ট থেকে বের হয়। ধমনী কি হয়? হৃৎপিণ্ড বা হার্ট থেকে বের হয়। কে বের হয় হার্ট থেকে? যে বের হয়, কে বের হয়? ধমনী। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে।
এটা আমরা মনে রাখতে পারি এইভাবে, একটা মেয়ে যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে সেই মেয়েটা কি হয়ে যায়? বধূ। বউ হয়ে যায় না? বাড়ি থেকে বের হয়ে যদি হাজবেন্ডের বাসায় যায় তাহলে সে কি হয়ে যায়? বধূ হয়ে যায় না? বতে আমরা মনে রাখবো বের হয়ে যায়, ধতে আমরা মনে রাখবো ধমনী। তাহলে হার্ট থেকে বের হয়ে যায় কে? হার্ট থেকে বের হয়ে যায় সর্বদা ধমনী। হার্ট থেকে যেহেতু ধমনী বের হয়ে যাচ্ছে তাহলে হার্টটাকে আমি পাম্প করব। হার্টটাকে পাম্প করলে ধমনীর মধ্যে চাপ বেশি থাকবে, এই কারণে ধমনীর প্রাচীর কিন্তু মোটা। আর শিরা যেটা করে, শিরা হার্টে গিয়ে প্রবেশ করে। শিরা তাহলে কি করে? শিরা হার্টের মধ্যে কি করে? প্রবেশ করে। এই যে শিরা হার্টের মধ্যে কি করছে? প্রবেশ করছে। শিরা যেহেতু হার্টের মধ্যে প্রবেশ করছে তাহলে শিরা সারা দেহের কোষগুলা থেকে রক্ত নিয়ে এসে হার্টকে দেয়। এটার উপরে কোনো চাপ নাই। কেন চাপ নাই? কারণ এটা হার্টের মধ্যে প্রবেশ করছে। আর হার্ট চাপ দিলে, হার্ট যখন চাপ দেয় তখন ধমনী দিয়ে রক্ত বের হয়ে যায়, এই কারণে ধমনীর প্রাচীর অনেক মোটা। আচ্ছা, ধমনীর তাহলে শিরারও তিনটা আবরণ আছে। এটা টিউনিকা ইন্টিমা, এটা টিউনিকা মিডিয়া, এটা টিউনিকা এক্সটার্না বা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এই যে টিউনিকা মিডিয়া বা মাঝখানের যে স্তরটা আছে শিরার এবং ধমনীর, এই দুইটার মধ্যে মোটা কে আপনারা বলেন তো? মোটা নিশ্চয়ই ভাইয়া ধমনীর প্রাচীরটা বা ধমনীর এই টিউনিকা মিডিয়াটা বেশি মোটা, যেখানে মাসেল আছে, যেখানে নাকি পেশি আছে। তাহলে বলেন তো, রক্ত নিয়ন্ত্রণ, রক্তের নিয়ন্ত্রণটা কার বেশি? বা রক্তের চাপ নিয়ন্ত্রণ কার বেশি? বা রক্তের চাপ নিয়ন্ত্রণ এটার বেশি নাকি এটার বেশি? এটা যেহেতু মাসেল বেশি, সে বেশি সংকুচিত করতে পারবে, সে বেশি প্রসারিত করতে পারবে। অবশ্যই ধমনীর রক্তের চাপ নিয়ন্ত্রণের ক্ষমতা বেশি। তাহলে আমরা দেখি ধমনীর চাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। হ্যাঁ, কার তুলনায়? শিরার তুলনায়। এটা আমরা জানলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিবাত বল। হ্যাঁ, কি খবর? ও আচ্ছা, আমি তোকে পরে ফোন দিচ্ছি, বুঝছিস? আমি একটা অনলাইন ক্লাসে আছি তো। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা জানলাম ধমনী হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়, আর শিরা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঠিক আছে, ধমনী আর শিরা দেখলাম, এর আবরণগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। পার্থক্য জানার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট জানি। অক্সিজেন, অক্সিজেন আমাদের বডিতে প্রবেশ করে। অক্সিজেন আমাদের বডিতে প্রবেশ করে। অক্সিজেনটাকে রিসিভ করে কে? অক্সিজেনটাকে রিসিভ করে রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেনকে রিসিভ করা। তাহলে লোহিত রক্তকণিকা, এই যে ফুসফুসের মধ্যে অনেক জালিকা আছে, এই জালিকাগুলোর মধ্যে কৌশিক জালিকা বলে এগুলোকে। এগুলো দিয়ে রক্ত বহন হয় বা বাহিত হয়। এই কৌশিক জালিকাগুলোর মধ্যে নিশ্চয়ই লোহিত রক্তকণিকা আছে। এই লোহিত রক্তকণিকাগুলো অক্সিজেনটাকে রিসিভ করে। অক্সিজেনটাকে রিসিভ করে কোথায় নিয়ে যাবে? অক্সিজেনটাকে রিসিভ করে নিয়ে যাবে আমাদের দেহের প্রত্যেকটা কোষে। কোথায় নিয়ে যাবে ভাইয়া? আমাদের দেহের প্রত্যেকটা কোষে নিয়ে যাবে। এই যে আমি এই জায়গাটাতে আমাদের দেহের কোষগুলোকে আঁকতেছি। এই যে আমাদের দেহের কোষ, একটা কোষ, একটা কোষ, আর একটা কোষ। আমাদের দেহের কোষগুলোতে অক্সিজেনকে নিয়ে যাবে। কেন অক্সিজেনকে নিয়ে যাবে এটা এখন আমরা জানবো। হ্যাঁ, কারণ হচ্ছে ভাইয়া, আমাদের দেহের যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে, আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে একটা বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটা হচ্ছে C6H12O6, গ্লুকোজ। এবং এই গ্লুকোজের সাথে অক্সিজেন মিশে আমাদের কোষের মধ্যে গিয়ে মিশে তৈরি করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। বলেন তো আমাদের দেহের প্রত্যেকটা কোষের শক্তি লাগবে কিনা? অবশ্যই শক্তি লাগবে। আমাদের দেহের প্রত্যেকটা কোষের যেহেতু শক্তি লাগবে, এই কারণে আমাদের দেহের প্রত্যেকটা কোষের অক্সিজেনকেও লাগবে। কারণ অক্সিজেন যদি গ্লুকোজের সাথে না মিশে, গ্লুকোজ আমাদের বডিতে থাকে, গ্লুকোজ আমাদের বডিতে ডাইজেশন অ্যাবজর্পশনের মাধ্যমে আসে, শোষণের মাধ্যমে আসে। আমাদের বডির কোষগুলোতে গ্লুকোজ আছে, অক্সিজেনকে তো লাগবে। এই অক্সিজেনটাকে নিয়ে যায় রক্ত, রক্তের আরবিসি। তাহলে আমরা আগে দেখি রক্ত, অক্সিজেন তো আমরা বায়ুমণ্ডল থেকে ফুসফুসে প্রবেশ করালাম।
ফুসফুস থেকে অক্সিজেন কোথায় যাক? কোষের দরকার যেহেতু কোষে চলে যাক না। আমাদের দেহের কোষ দূর দূরান্তে কোষ আছে, পায়ের দিকে কোষ আছে, মাথার দিকে কোষ আছে, হাতের প্রান্ত পর্যন্ত কোষ আছে। এই ফুসফুসের এত ক্ষমতা নাই যে আমি চাপ দিয়ে অক্সিজেনকে পায়ের কোষ পর্যন্ত পৌঁছায় দিব। ফুসফুস কি করে? এটা হার্টকে পাঠায় দেয়। ফুসফুস এটা কাকে পাঠায় দেয়? এই যে হার্টকে পাঠায় দিছে। তাহলে এইটা হার্টের মধ্যে প্রবেশ করলো। এই সাইনগুলো অবশ্যই মাথায় রাখবেন। এটা হার্টের মধ্যে কি করলো? প্রবেশ করলো। কাকে নিয়ে প্রবেশ করলো? অক্সিজেনকে নিয়ে প্রবেশ করলো। তাহলে এটাকে আমরা ধমনী বলবো নাকি শিরা বলবো? যেটা হার্টের মধ্যে প্রবেশ করে সেটাকে শিরা বলি। তাহলে এটাকে আমরা শিরা বলবো। ঠিক আছে। অক্সিজেন যুক্ত রক্তগুলা এই জায়গাটাতে আসলো। এটা একটা চেম্বার হার্টের, এই চেম্বারের মধ্যে আসলো। এই চেম্বার থেকে এখানে একটা কপাটিকা আছে, কপাটিকা খুলে গেল। কপাটিকা খুলে গিয়ে টুপির মতো একটা কপাটিকা আছে, কপাটিকা খুলে গিয়ে অক্সিজেন সহ রক্তগুলা এই চেম্বারটাতে আসলো। এই চেম্বারটা এবার রক্তগুলাকে পাম্প করে এই চেম্বারটা থেকে কিছু একটা এই যে বের হয়ে আসছে। তাহলে হার্ট থেকে এটা বের হয়ে আসলো। এটা কি হলো? হার্ট থেকে বের হয়ে আসলো। এটা ডিরেকশন হচ্ছে হার্ট থেকে বের হয়ে আসছে। এটা কিন্তু ভাইয়া হার্টে প্রবেশ করছে। এটা কিন্তু ভাইয়া হার্ট থেকে বের হয়ে আসছে। যেটা হার্ট থেকে বের হয়ে আসে সেটার নাম হচ্ছে ধমনী। বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে গেলে বধূ হয়ে যায়, হাজবেন্ডের বাসায় গেলে বধূ হয়ে যায়, বের হয়ে যায় ধমনী। তাহলে হার্ট থেকে এটা বের হয়ে গেছে, এটা ধমনী। এই ধমনীর মধ্যে এখন কি আছে? এই ধমনী অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে আসছে। কারণ কি? এই অক্সিজেনটা প্রয়োজন কার? কোষের। যেহেতু আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে এই বিক্রিয়াটা ঘটে, তো এইখানে অক্সিজেনকে প্রয়োজন, কোষের অক্সিজেন প্রয়োজন। এই ধমনী এখন কি করবে? ধমনী এখন ছোট ছোট কৌশিক জালিকা তৈরি করবে। এই যে কৌশিক জালিকা, এই কৌশিক জালিকাগুলোর মধ্যে ওয়েট, আমরা এটা ব্যাখ্যা করতেছি, আগে আমরা এটা আর্ট করে নিই। এই যে জাল তৈরি করলো, এই যে কৌশিক জালিকা তৈরি করলো, এই কৌশিক জালিকাগুলোর মধ্যে পোরাস, এরা কিন্তু পোরাস, এদের ছিদ্র আছে, খুবই ছোট ছোট ছিদ্র, যেটা দেখা যায় না। যেমন আমার এই গেঞ্জিরও তো ছিদ্র আছে, এটা কি দেখা যাচ্ছে না। কিন্তু এই দিক দিয়ে যদি আমি গ্যাস দেই বা পানি দেই, এই পানিটা অপর দিকে চলে যাবে, বিপরীত দিকে চলে যাবে। এরকম পোরাস, এরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। তো আমার এই কৌশিক জালিকার মধ্যে কে বেশি ভাইয়া বলেন তো? কৌশিক জালিকা কিন্তু অক্সিজেনকে নিয়ে আসছে। এই যে ধমনী অক্সিজেনকে নিয়ে আসে, কৌশিক জালিকার মধ্যে আছে কৌশিক জালিকা অক্সিজেনকে নিয়ে আসছে, এর মধ্যে অক্সিজেন বেশি। কিন্তু এতক্ষণে কোষ আমার অক্সিজেনকে খরচ করে ফেলছে। খরচ করে কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোষের মধ্যে আবার কে বেশি? কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি। কোষের ভিতরে কে বেশি? কোষের ভিতরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি। এখন দেখেন, কোষের ভিতরে তাহলে কম কে? কোষের ভিতরে অক্সিজেন কম। তাহলে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে আসবে ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে এখানে যেহেতু অক্সিজেনের ঘনত্ব বেশি কৌশিক জালিকায়, তাহলে অক্সিজেনটা রক্তে যেহেতু অক্সিজেন খরচ করে ফেলছে, কোষ যেহেতু অক্সিজেন খরচ করে ফেলছে, এই কৌশিক জালিকার অক্সিজেনটা কোষের মধ্যে আসুক, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে এভাবে। এখন কোষ তো অক্সিজেনটাকে রিসিভ করলো, কোষ আবার বলবে আচ্ছা আমি তো অক্সিজেনকে রিসিভ করলাম, এই কার্বন ডাইঅক্সাইড তো আমার বডির জন্য খারাপ, এটা তো বডি থেকে বের হইতে হবে, রক্ত তুমি এই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে যাও। এইবার দেখেন কোষ কি করছে। কোষের মধ্যে এতক্ষণ যে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল কোষের মধ্যে, কোষ অক্সিজেনকে খরচ করে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এটা বডির জন্য খারাপ, এটাকে বের করে দিতে হবে। কোষ করলো কি? ওর কার্বন ডাইঅক্সাইডটাকে এই যে আবার কৌশিক জালিকাকে দিয়ে দিল। কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, এই কার্বন ডাইঅক্সাইডটাকে কৌশিক জালিকায় দিয়ে দিল। আচ্ছা, এটা আমরা নীল কালার দিয়ে মার্ক করতেছি। এই যে এটা একটা জাল তৈরি করছে, দেখেন। এখন কি হয় এটা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে এখন এই জায়গায় যে রক্তগুলো আছে, এই রক্তগুলোর মধ্যে নিশ্চয়ই কি আছে বলেন তো? এই রক্তগুলোর মধ্যে অক্সিজেন বেশি নাকি কার্বন ডাইঅক্সাইড বেশি? ওই যে কোষের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড নিল, তাহলে এই রক্তগুলোর মধ্যে কে বেশি? কার্বন ডাইঅক্সাইড বেশি। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হইতে হবে। বের হয়ে যাওয়ার জন্য এই কোষের এত শক্তি নাই
আমার সে ধরে নিচ্ছি ফর এক্সাম্পল এটা আমার পায়ের কোষ, এই কোষগুলো আমার পায়ের কোষ। পায়ের কোষের এত শক্তি নাই যে আমি চাপ দিয়ে কার্বন ডাই অক্সাইডটাকে ফুসফুসের মধ্যে পাঠাবো, ফুসফুস এটা প্রকৃতিতে বের করে দিবে, ফুসফুস কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে এটা প্রকৃতিতে বের করে দিবে। এই কোষগুলোর এত শক্তি নাই। এই কোষগুলা করছে কি, আচ্ছা তাহলে আমার তো অল্প শক্তি আছে, আমি হার্টের কাছে পাঠাই দিই। এই ফুসফুস এই কোষগুলা এবার কি করছে, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে হার্টের কাছে পাঠাই দিছে। তাহলে কোষ এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে কোথায় পাঠাইলো, হার্টের কাছে পাঠাইলো। হার্টের এই চেম্বারে পাঠাইলো। তাহলে বলেন তো এইবার এটা হার্টে প্রবেশ করলো নাকি হার্ট থেকে বের হলো? এটা নিশ্চয়ই প্রবেশ করলো। এটাও হার্টে প্রবেশ করছে। যেটা হার্টে প্রবেশ করে সেটার নাম হচ্ছে শিরা। আচ্ছা এবার আমরা দেখি, তাহলে এখানে এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে, এখানে একটা কপাটিকা আছে, এই কপাটিকা এবার খুলে যাবে, খুলে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই জায়গাটাতে আসছে। এই কার্বন ডাই অক্সাইড কি হার্টের মধ্যে থাকবে? এই কার্বন ডাই অক্সাইডের কাজ কি, যে একে বডিতে রাখাই যাবে না। তখন হার্টের এই চেম্বার কি করে, আচ্ছা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই চেম্বার আরো পাম্প করে। তাহলে এটা কি হলো, পাম্প করে এটা হার্ট থেকে বের হয়ে গেল, এটা হার্ট থেকে কি হয়েছে, বের হয়ে গেছে। এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে হার্ট তো পাম্প করতে পারে, এটা তো পাম্পার মেশিন। এ কি করছে, এবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে পাঠিয়ে দিছে ফুসফুসের মধ্যে, ফুসফুস কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে বের করে দিছে। তাহলে এখানে আছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। দুইটা পোর্শন পড়ছি আমরা জাস্ট, হ্যাঁ। অক্সিজেনকে বডির কোষের মধ্যে দিছি, কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে বাইরে বের করে দিছি। কার্বন ডাই অক্সাইডটাকে কোষগুলা বাইরে বের করে দিতে পারে না, কোষগুলা হার্টের মধ্যে পাঠাইছে, হার্ট এটাকে ফুসফুসের মধ্যে পাঠাইছে, হার্ট পাম্প করতে পারে, হৃদ পাম্প যন্ত্র হিসেবে কাজ করে, এই পাম্প যন্ত্রটা পাঠাই দিছে ফুসফুসের মধ্যে, ফুসফুস এটা বাইরে বের করে দিছে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখি এটার নাম কি, এটার নাম কি, হ্যাঁ এটা বলেন তো হার্ট থেকে বের হয়ে গেছে কিনা। হার্ট থেকে যেহেতু বের হয়ে গেছে, এটার নাম ভাইয়া ধমনী। এটার নাম কি, ধমনী। তাহলে আপনারা বলেন তো ধমনীটার উৎপত্তি কোথায়? ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ডে। ধমনীটার সমাপ্তি কোথায়? সমাপ্তি হচ্ছে কৌশিক জালিকায়। সমাপ্তি হচ্ছে কি, কৌশিক জালিকায়। এবার যদি আমরা বলি এইটা কি, এটা এই যে এটা হার্টে প্রবেশ করছে, যেটা হার্টে প্রবেশ করে সেটার নাম হচ্ছে শিরা। তাহলে এটা কি, এটা ভাইয়া শিরা। এটাকে শিরা। শিরার উৎপত্তি হয়েছে কোথায় দেখেন তো, শিরার উৎপত্তি হয়েছে কৌশিক জালিকায়, কিন্তু শিরার সমাপ্তি হয়েছে কোথায়, হার্টে গিয়ে। এটা নিশ্চয়ই আমরা বুঝছি। তাহলে আমরা বুঝলাম যে উৎপত্তি এবং সমাপ্তি দেখলাম, ধমনী এবং শিরা। আমরা দুইটা পার্থক্য দেখব এখন, ধমনী আর এই পাশটাতে দেখব আমরা শিরা। তাহলে ধমনীর উৎপত্তি, ধমনী উৎপত্তি হয় কোথায়, হার্টে। আচ্ছা ধমনী উৎপত্তি হয় হার্টে। ধমনীর শেষ কোথায়, কৌশিক জালিকা বা ক্যাপিলারিতে। কৌশিক জালিকা বা ক্যাপিলারিতে, ক্যাপিলারি মানে কৌশিক জালিকা। আচ্ছা সমাপ্তি, ধমনীর উৎপত্তি হয় হার্টে, কিন্তু ধমনীর সমাপ্ত হয় কোথায়, ক্যাপিলারিতে। শিরা, শিরার উৎপত্তি হয় কোথায়, কৌশিক জালিকায়। কৌশিক জালিকা মানে তো ক্যাপিলারি, তাহলে লিখলাম কৌশিক জালিকা। শিরার শেষ হয় কোথায়, সমাপ্ত হয় কোথায়, হার্টে, তাহলে লিখলাম হার্ট। ঠিক আছে, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি, এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা এখন দেখবো ব্যাস। কার ব্যাস বেশি? ভাইয়া এর তো প্রাচীর মোটা, প্রাচীর যদি মোটা হয় তাহলে ডায়ামিটার কি বেশি হবে নাকি কম হবে? প্রাচীর মোটা তাহলে ডায়ামিটার তো অবশ্যই কমে যাবে। এর প্রাচীর তো পাতলা, তাহলে ডায়ামিটারের ব্যাসটা বেড়ে যাবে। এর ব্যাসটা কম আর এর ব্যাসটা অনেক বেশি। এর ব্যাসটা বেশি কেন? এর প্রাচীর পাতলা, তাহলে ব্যাস ধমনীর কি পুরু আর শিরার কি পাতলা। রক্তচাপ, চাপ দেখবো এবার, হ্যাঁ রক্তের চাপ। রক্তচাপ কে বেশি নিয়ন্ত্রণ করতেছে? এর মাসেল লেয়ার বেশি পুরু, তাহলে এর রক্তচাপ বেশি নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতেছে কে? ধমনী। শিরার মাসেল লেয়ার এত বেশি পুরু না, তাহলে এর রক্তচাপ নিয়ন্ত্রণে ততটা ভূমিকা রাখতেছে না, বা নিয়ন্ত্রণ নাই, বা নিয়ন্ত্রণ কম। এটা মনে রাখলাম আমরা। ধারণকৃত গ্যাস দেখবো আমরা, কি দেখবো? ধারণকৃত গ্যাস, এটা প্রবেশ করে, হ্যাঁ গ্যাস। আপনারা কি খেয়াল করছেন ধমনী
ধমনী সর্বদা হার্ট থেকে বের হয়। হার্ট থেকে বের হয়, কেন বের হয়? ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে আমি অক্সিজেন দিব কোষগুলোকে। এই যারা বের হয় তারা অক্সিজেন দিবে, এই কারণে ধমনীর মধ্যে সর্বদা অধিকাংশ ধমনীর মধ্যে কি থাকে? অক্সিজেন যুক্ত রক্ত থাকে। কি থাকে? অক্সিজেন যুক্ত রক্ত থাকে অধিকাংশ ধমনীর মধ্যে। অধিকাংশ ধমনীতে কি থাকে? অক্সিজেন যুক্ত রক্ত থাকে। কিন্তু একটা ধমনী ব্যতিক্রম আছে যার মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। সেই ধমনীটা কি? কোন ধমনীটা? এটা আমরা দেখব। আচ্ছা, আপনারা বলেন তো ভাইয়া, যেটা হার্ট থেকে বের হয় সেটাকে কি বলে? ধমনী বলে। এই ধমনীটা দেখেন তো, এটা হার্ট থেকে বের হয়েছে কিনা? এই ধমনীটা হার্ট থেকে বের হয়েছে না? তাহলে এটাকে আমরা কি বলতেছি? ধমনী বলবো না, এটাকে আমরা ধমনী বলতেছি। দেখেন তো এর মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত আছে নাকি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে? নিশ্চয়ই অক্সিজেন যুক্ত রক্ত। এই ধমনীটাই মহাধমনী। এর অনেক শাখা প্রশাখা বের হয়, এটাই প্রধান ধমনী, এই কারণে একে বলতেছি মহাধমনী। তার মানে এই মহাধমনীর মধ্যে শুধুমাত্র কি যুক্ত রক্ত থাকে? অক্সিজেন যুক্ত রক্ত থাকে। এইবার আসি আমরা শিরার মধ্যে। আচ্ছা, শিরায় কি রক্ত থাকে দেখি। শিরা তো ভাইয়া হার্টে প্রবেশ করে। কেন হার্টে প্রবেশ করে? ভাই আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছি, এই রক্তটা নিয়ে আসছি ভাই হার্ট, তুই এটা ভাই ফুসফুসে পাঠা দিয়ে বাইরে বের করে দে, এটা আমার ভাই অনেক ক্ষতি করবে ভাই। এইবার তাহলে শিরা কি করে? শিরা আমাদের কোষগুলা থেকে হার্টে রক্ত নিয়ে আসে। কি রক্ত নিয়ে আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে শিরা, তাহলে শিরাগুলোর মধ্যে অধিকাংশ শিরার মধ্যে কি রক্ত থাকে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। তাহলে শিরার মধ্যে কি রক্ত থাকে? শিরার মধ্যে অধিকাংশ শিরাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। কিন্তু একটা শিরা দেখেন তো, শিরা মানে কি? শিরা অর্থ হচ্ছে যেটা হার্টে প্রবেশ করবে। শিরা অর্থ কি? যেটা হার্টে প্রবেশ করবে। আচ্ছা, শিরা যেটা হার্টের মধ্যে কি করবে? প্রবেশ করবে, এটাকে আমরা বলতেছি কি? শিরা বা ভেইন বলতেছি। দেখেন হার্টের মধ্যে প্রবেশ করবে যেটা। দেখেন তো এইটাও হার্টের মধ্যে প্রবেশ করছে কিনা? তাহলে এইটাকেও আমরা শিরা বলবো কিনা? অবশ্যই এটাও শিরা। কিন্তু দেখেন তো এখনই আমরা দেখলাম অধিকাংশ শিরার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, কিন্তু এই শিরাটার মধ্যে কি রক্ত আছে? অক্সিজেন যুক্ত রক্ত। এই শিরাটার নাম জানতে হবে। এই শিরাটা কি? হ্যাঁ, এই শিরাটা যেহেতু হার্টে প্রবেশ করছে এই কারণে এটার নাম শিরা বলতেছি। এটা কোথায় থেকে আসছে? এটা আসছে ফুসফুস থেকে। ফুসফুসের পালমো অর্থ ফুসফুস, এই জন্য এই শিরাটাকে বলা হয় পালমোনারি শিরা। তাহলে পালমোনারি শিরা কি বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কি? পালমোনারি শিরা। এটা ব্যতিক্রম। হ্যাঁ, এই ছিল আমাদের ধমনী এবং শিরার পার্থক্য। এখন আমরা আলোচনা করব হার্ট নিয়ে। আচ্ছা, রক্তবাহিকাগুলোর মধ্যে আমরা ইতিমধ্যেই জানলাম ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। কি জানছি আমরা? ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য জানছি। ধমনী ভার্সেস শিরা। তাহলে যেটা যেটা প্রবেশ করে হার্টে সেটার নাম শিরা, যেটা হার্ট থেকে বের হয়ে যায় সেটার নাম ধমনী। বধূ বের হয়ে যায় ধমনী, বের হয়ে যায় ধমনী। ঠিক আছে, যেটা হার্ট থেকে বের হয়ে যায় সেটার নাম কি? ধমনী। এটার পার্থক্য আমরা দেখছি। রক্তবাহিকাগুলোর মধ্যে আরো এক ধরনের রক্তবাহিকা ছিল যারা হচ্ছে কৌশিক জালিকা, যারাকে কৌশিক জালিকা। এই যে যারা ধমনীর শেষ প্রান্তে এবং শিরার শুরুতে যাদের উৎপত্তি, এই যে এগুলাকে বলতেছি কৌশিক জালিকা। এই যে এগুলোকে কৌশিক জালিকা। কৌশিক জালিকা সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে দিয়েছি ইতিমধ্যে। যা ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন দিয়ে দেয় কাকে? কোষকে, এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে নিয়ে চলে যায় হার্টের মধ্যে পাঠিয়ে দেয়। এবার আমরা জানবো হার্ট সম্পর্কে বা হৃৎপিণ্ড সম্পর্কে। কি সম্পর্কে জানবো? হার্ট সম্পর্কে জানবো। আপনারা নিশ্চয়ই শুনছেন দুইজন গায়ক দুই ধরনের গান গাইছে। যেমন গানটা মেবি এরকম, খুব সম্ভবত এরকম হতে পারে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। আমার বুকের মধ্যখানে, তার মানে মধ্যখানে কি হার্ট থাকে? আরো এক জায়গায়, ভিন্ন এক জায়গায় বলা হয়েছে একটা নাটকের নাম বুকের বাঁ পাশে। তার মানে কি হার্ট বুকের বাঁ পাশে থাকে? এই কনফিউশনটা আমরা ক্লিয়ার করবো। হার্ট কোথায় থাকে? বুকের মধ্যখানে থাকে নাকি বুকের বাম দিকে থাকে? যেহেতু নাটকের নাম বুকের বাঁ পাশে, এটা আমরা দেখবো আজকে। হ্যাঁ, হার্ট। তাহলে হার্টের অবস্থানটা আগে দেখবো। হার্টের অবস্থান দেখতে গেলে আমাদের যে কনসেপ্টটা জানা লাগবে সেটা হচ্ছে এটা যদি একটা মানবদেহ হয়, এটা যদি একটা মানবদেহ হয়, মানবদেহের, সরি এটা একটু বড় করে একটা হয়। হ্যাঁ, মেবি ঠিক আছে। এটা একটা মানবদেহ। মানবদেহের মাঝখানে, আমাদের দেহের মাঝ বরাবর কিছু একটা থাকে যার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম।
ডায়া অর্থ একটার মধ্য দিয়ে আরেকটা যাওয়া, এটার মধ্য দিয়ে কিছু যায়, রক্তনালী টালি যায়। ফ্রাম অর্থ বেড়া, এটা একটা বেড়া হিসেবে কাজ করতেছে। ডায়াফ্রাম অর্থ হচ্ছে মধ্যচ্ছদা। ডায়াফ্রাম অর্থ কি? মধ্যচ্ছদা। এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আমাদের দেহকে দুইটা অংশে ভাগ করেছে। একটা হচ্ছে উদর গহ্বর, নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে ভাইয়া উদর গহ্বর। উদর মানে পেট, গহ্বর মানে তো ফাঁকা জায়গা, পেটের ফাঁকা জায়গা। আর উপরের দিকে যেটা আছে ডায়াফ্রামের, এটাকে বলা হয় ভাইয়া বক্ষ গহ্বর। এটাকে বলে কি? বক্ষ গহ্বর। এই ডায়াফ্রাম উপরের দিকে আমাদের বডির এই জায়গায় নিশ্চয়ই দুইটা ফুসফুস আছে। কি আছে? দুইটা ফুসফুস আছে। বাম ফুসফুসটা খানিক ছোট, এটার একটা কারণ আছে, কারণটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, আগে আমরা দেখি যে হার্টের অবস্থানটা কোথায়। হার্ট কিন্তু ভাইয়া তিন কোণাকার, হার্ট ত্রিকোণাকার। এই যে এটাকে আমি জাস্ট আঁকতেছি, দেখেন এটাকে ত্রিভুজ আকারে আঁকতেছি। হার্টকে যদি আঁকতে যাই, ত্রিভুজটা এরকম হবে। ত্রিভুজের উপরের অংশটাকে বলা হয় শীর্ষ বা অ্যাপেক্স। অ্যাপেক্স অর্থ শীর্ষ। ত্রিভুজের নিচের অংশটাকে বলা হয় বেস। বেস বা গোড়া বা ভিত্তি অংশ। আচ্ছা, ত্রিভুজের তো ভিত্তি অংশটা নিচের দিকে থাকে, অ্যাপেক্সটা তো উপরের দিকে থাকে, কিন্তু হার্টের ক্ষেত্রে দেখেন অ্যাপেক্স বা সূচালো অংশটা নিচের দিকে আছে। সূচালো অংশটা কোন দিকে আছে? নিচের দিকে। ওই যে সূচালো নিচের দিকের অংশটা, তাহলে এটাকে উল্টাই দিতে হবে আমাদের। এটাকে উল্টাই দিলে কিরকম হবে? এরকম। তাহলে এটা হার্টটা ওখানে একটু বাঁকা করে আঁকছি, কারণ হার্টটা থাকে একটু বাঁকা করে। কোথায় থাকে বাঁকা করে? এই জায়গায় হার্টটা আছে, এই যে বাঁকা করে। দেখছেন এই সূচালো অংশটা এই বাম ফুসফুসের একটা অংশে চলে গেছে। এই যে হার্ট এই জায়গায় আছে, আমাদের এই জায়গায় আছে, তাহলে বলেন তো গানের অর্থটা যদি আমরা কল্পনা করার চেষ্টা করি, হার্ট বুকের মাঝখানে আছে, দেখেন তো এটা বুকের মধ্য বরাবর কিনা? আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় সেখানে, তাহলে এইটা হার্ট তো মধ্যখানেই আছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা মেনে নিলাম যে হার্ট মধ্যখানে আছে, গানটা ঠিক আছে তাহলে। আচ্ছা, নাটকের নামটা কি ছিল? বুকের বাঁ পাশে। বুকের বাঁ পাশে নাকি হার্ট থাকে, সেখানে তার প্রেমিকাকে বা প্রেমিককে রাখবে, এরকম কোনো কিছু। দেখেন তো হার্টটা একটু বাম পাশে বেঁকে গেছে কিনা? বাম পাশে একটু বেঁকে গেছে, তাহলে এই যে বুকের বাঁ পাশে নাটকের নাম, এই কথাটাও সঠিক। তাহলে হার্ট আমরা কি পাইলাম বলেন তো? মাঝ বরাবর। কি বরাবর? মাঝ বরাবর। আর কি পাইলাম বলেন তো? বাম দিকে একটু বাঁকানো। বাম দিকে একটু বাঁকানো। বলেন তো শীর্ষটা কোন দিকে থাকে? নিচের দিকে। আচ্ছা, শীর্ষ তাহলে কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, ভিত্তি তাহলে কোন দিকে? ভিত্তি উপরের দিকে। এই যে ভিত্তি উপরের দিকে, শীর্ষ বা সূচালো অংশটা নিচের দিকে। আচ্ছা, ভিত্তি তাহলে কোন দিকে? ভিত্তি উপরের দিকে। ভিত্তি ঊর্ধ্বগামী, উপরের দিকে। আর কি পাইছি আমরা এখানে? আর আমরা পাইছি, ওয়েট, আমাদের এখানে তো বক্ষপিঞ্জর আছে বুকের মধ্যে। ফুসফুস যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান, এই কারণে একে রাখার জন্য বক্ষপিঞ্জর আছে পরশুকা দিয়ে। বক্ষপিঞ্জর আছে এই পাশে 12টা, ওই পাশে 12টা, 12 12 24টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা এটা অবশ্যই মনে রাখবেন, 1 2 3 4 5, এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার যে পরশুকা আছে, এই 5 নম্বর এবং 6 নম্বর পরশুকার মাঝখানে এই কোণটা থাকে, হার্ট ঢোকানো থাকে। তাহলে আমরা পাইলাম কি? কোন পরশুকা? 5th and 6th পরশুকায় হার্টটা প্রবেশ করানো থাকে। এটা হচ্ছে ভাইয়া হার্টের অবস্থান। এটা কি হার্টের লোকেশন? হার্টের লোকেশন তাহলে আমরা গান দিয়ে মনে রাখলাম আর একটা নাটক দিয়ে মনে রাখলাম, দুইটাই ঠিক। দেখবো হার্টের আকার আকৃতি সম্পর্কে, রং সম্পর্কে। হার্টের কি দেখবো? আকার আকৃতি। তাহলে হার্টের অবস্থান আমরা জানছি, হ্যাঁ। আচ্ছা, হার্টের অবস্থান জানছি, হার্টের আকার আকৃতি সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? হার্টের আকার আকৃতি। তাহলে হার্টের লোকেশনটা এই জায়গায় দেখলাম, হার্টের আকার আকৃতিটা এখানে দেখি। এই পোর্শনটাতে হার্টের আকার আকৃতি দেখবো। ঠিক আছে, হার্টের কি দেখবো?
আকার আকৃতি। হার্টের আকার তো 3 কোণা, এটা তো আমরা ইতিমধ্যেই জানছি। তাহলে কি লিখবো আমরা? ত্রিকোণা। আচ্ছা, ত্রিকোণাকার। বলেন তো এইটা এটা যদি হার্ট হয়, এটা দেখেন তো কলার মোচার মতো হয়েছে কিনা? এই যে এই অংশটা, এই পার্টটা কলার মোচা দেখছেন? কলার মোচার মতো হয়েছে কিনা দেখেন তো। কলার মোচা মানে এরকম দেখতে। এই এই যে কলার মোচা। কলার যে ঝুঁকি থাকে, এই ঝুঁকির নিচে এই যে কলার একটা মোচা থাকে, এরকম দেখতে না? তাহলে এটা মোচাকৃতির। হাড়টা কিরকম? মোচাকৃতির। হাড়টা মোচাকৃতির, ত্রিকোণাকার। এর চওড়া অংশটি ঊর্ধ্বমুখী অংশটি, চওড়া ঊর্ধ্বমুখী অংশটি বেস, আর নিচের অংশটির নাম কি? অ্যাপেক্স। এটা কয় কোণাকার? ত্রিকোণাকার। এর রং কি? আচ্ছা, হার্টে যদি কখনো রিং বসাইতে হয় বা হার্টের কোনো চেম্বার নষ্ট হয়, এটা যদি আপনি প্লাস্টার করতে চান, প্লাস্টার মানে সংস্কার, এটা যদি আপনি ডাক্তারের কাছে সংস্কার করতে যান বা ট্রিটমেন্ট করতে যান, বলেন তো 500 টাকায় হবে নাকি? 1000 টাকায় হবে নাকি? কত টাকা লাগবে? নিশ্চয়ই লাখ টাকা লাগবে। লাখ টাকা লাগবে। তাহলে যদি আপনারা হার্টের কোনো কিছু সংস্কার করতে যান, কত টাকা লাগবে? লাখ টাকা লাগবে। মনে রাখবেন, হার্টের কালার হচ্ছে লালচে, খতে হলো খয়েরি। তাহলে এর কালারটা কি ভাইয়া? এর কালার হচ্ছে লালচে খয়েরি। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এইবার দেখি হার্টের এটা কতটুকু। হ্যাঁ, হার্টের দৈর্ঘ্য কতটুকু? হার্টের দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। হার্টের প্রস্থ হচ্ছে ভাইয়া 8 সেন্টিমিটার। আপনাদের কাছে অনেক ছোট মনে হচ্ছে না? 12 সেন্টিমিটার মানে কিন্তু খুবই ছোট। অ্যাপ্রক্সিমেটলি 12 সেন্টিমিটার এই যে এতটুক হবে। হ্যাঁ, এই যে এতটুক হবে। এটা হচ্ছে হার্টের দৈর্ঘ্য। প্রস্থ 8 সেন্টিমিটার, এই যে এতটুক হবে প্রস্থ, এই যে এতটুকু। বলা হয়ে থাকে, এটা সায়েন্সের কথা না, এটা একটা রূপক কথা, যে বলা হয়ে থাকে আমাদের হার্ট এতটুকু, আমাদের মুষ্টি যতটুকু আমাদের হার্টটাও ততটুকুই। আচ্ছা, তাহলে হার্টের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, হার্টের প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার, এটা আমরা জানলাম। এবার আমরা জানবো হার্টের আবরণ সম্পর্কে। কি সম্পর্কে জানবো? হার্টের আবরণ সম্পর্কে জানলেই আমাদের আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করতে পারবো। হার্টের রং দেখছি, 12 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দেখছি, আকার আকৃতি দেখছি। আচ্ছা, আগে আমরা হার্টবিটটা জেনে নিই তো। হার্টবিট এটা মনে রাখবেন, আপনাদের বইয়ে কিন্তু দেওয়া আছে 4 সপ্তাহ বয়সে, মায়ের পেটে বা মাতৃগর্ভে 4 সপ্তাহ বয়সে হার্টবিট দেওয়া শুরু করে একজন শিশু। কিন্তু এই তথ্যটি পুরোপুরি সঠিক নয়। যদি আপনাদের বইয়ে যেহেতু আছে, যদি 4th উইক থাকে অপশনে, তাহলে আপনাকে 4th উইকই দাগাতে হবে। আপনাদের বইয়ে লেখা আছে, কিন্তু যারা প্রশ্ন করে তারা তো ডাক্তার ভাই, বা তারা তো অনেক জানে, তারা এই অপশনটাও সিলেক্ট করতে পারে যে হার্টবিট মূলত 6 উইক থেকে দেওয়া শুরু হয়। কত উইক থেকে? 6 উইক, অথবা 5th to 6। এই 5 থেকে 6 সপ্তাহের মধ্যে আমরা কি পাই? আল্ট্রাসাউন্ড পাই। আল্ট্রা মানে খুবই সূক্ষ্ম, হার্টের খুবই সূক্ষ্ম সাউন্ড মানে শব্দ, হার্টের খুবই সূক্ষ্ম সাউন্ড পাই। তখন এটাকে আমরা বলি আল্ট্রাসোনোগ্রাফি। তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি যে হার্টবিটটা পাওয়ার জন্য। তাহলে আপনাদের বই অনুযায়ী 4th উইক, কিন্তু ভাইয়া বলছে 5 থেকে 6 উইক। মনে রাখেন জাস্ট। হ্যাঁ, হার্টের রং তো দেখছি, হার্টের আবরণ দেখবো। কি দেখবো? হার্টের আমরা কি দেখতেছি? এবার আমরা দেখতেছি হার্টের আবরণ। খুবই ভালো কথা। আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। পেরি অর্থ চারপাশ, বা পেরি অর্থ চারপাশের আবরণ, পেরি অর্থ চারপাশ। কার্ডিয়া অর্থ হার্ট, বা কার্ডিয়া অর্থ হৃৎপিণ্ড। বায়োলজিতে আম বা আস অর্থ এক। তাহলে পেরি কার্ডি আম, একটা হৃৎপিণ্ডের চারপাশে আবরণ। পেরি অর্থ চারপাশের আবরণ, পেরি অর্থ চারপাশ, একটা হৃৎপিণ্ডের আবরণ। তাহলে এটা কি বলতেছি? পেরি কার্ডি আম। তাহলে হৃৎপিণ্ডের আবরণকে কি বলতেছি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম পড়তে গিয়ে আপনাদের কিছু কনফিউশন থাকতে পারে, এই কনফিউশনটা এখন আমরা ক্লিয়ার করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, তাহলে একটা হৃৎপিণ্ড আগে আমরা আঁকার চেষ্টা করি। এটা যদি একটা হৃৎপিণ্ড হয়,
বা এটা যদি একটা হার্ট হয়, কলার মোচার মতো না, মোচাকৃতি, যে কিনা পাম্প করে, পাম্প যন্ত্র, কোন অংশটা নিচের দিকে ত্রিকোণাকার, বেস বা ভিত্তি অংশটা উপরের দিকে ঊর্ধ্বমুখী, এবং অ্যাপেসটা নিম্নগামী, নিচের দিকে মুখ করে থাকে। আচ্ছা, এটা যদি হার্ট হয়, এগুলো হার্টের পেশি, এই যে কালো কালার এরা হচ্ছে হার্টের পেশি। এরা কি হার্টের পেশি? হার্টের পেশি। আচ্ছা, এরা হচ্ছে হার্টের পেশি। একটা কালো, একটা সবুজ, আর একটা লাল দিলাম। এরা কি হার্টের পেশি? এই হার্টের পেশিকে নিয়ে আমাদের আলোচনা নাই, পুরাটাতে এরকম হার্টের পেশি আছে। তাহলে একটা হচ্ছে কালো পার্ট। পেশি এত মোটা কেন? হার্টের পেশির স্তর এত মোটা কেন? কারণ হচ্ছে হার্টকে বেশি পাম্প করতে হবে, এই কারণে। হার্টের পেশিতে আপনারা কেউ বলতে পারবেন হার্টের পেশিতে এই যে 3টা স্তর দিলাম কেন? পেশির মধ্যে 3টা স্তর দিলাম কেন? কারণ হচ্ছে আপনি একটাবার চিন্তা করেন তো ভাইয়া, এই হার্ট থেকে বের হচ্ছে কে? বের হচ্ছে ধমনী না? ধমনীর কয়টা স্তর? 3টা স্তর না? এই 3টা স্তরই তো হার্টের পেশির 3টা স্তরের সাথে মিশবে, কারণ হার্টেরও 3টা স্তর। এটা আমরা পরবর্তীতে জানবো। যেহেতু এখন আমরা আবরণ সম্পর্কে জানতেছি, আবরণটাই আগে দেখি। হার্টের আবরণ, হার্টের বাইরের দিকে এরকম একটা আবরণ থাকে, যেটা আমি সবুজ কালার দিয়ে মার্ক করতেছি। হার্টের বাইরের দিকে এরকম একটা আবরণ থাকে। এই যে হার্টের বাইরের দিকে আবরণ, আবরণটা দ্বিস্তরী হয় সাধারণত। হার্টের আবরণ কয় স্তরী হয়? দ্বিস্তরী। হার্টের এই যে বাইরের দিকে আবরণটা আছে, এই আবরণটা একটা সুতা বা তন্তুর মতো আবৃত করে রাখছে হার্টকে। এটাকে বলতেছি ফাইব্রিন, মানে সুতা। এটাকে বলতেছি ফাইব্রাস আবরণ। ফাইব্রাস আবরণ, যেটা হার্টের চারপাশে আছে। চারপাশ মানে তাহলে পেরি, কার চারপাশে আছে? হার্টের। কার্ডিয়া মানে হার্ট। কয়টা আছে? এটা একটা। এটাকে বলতেছি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস কথাটা আসছে ফাইব্রিন থেকে। ফাইব্রিন অর্থ তন্তু। তাহলে এটাকে বলতেছি আমরা, এটাও বলতে পারি যে তন্তুময় পেরিকার্ডিয়াম বা তন্তুময় আবরণ। কি আবরণ? তন্তুময় আবরণ। হার্টের ভিতরের দিকে, হার্টের একটু ভেতরের দিকে যদি আমরা যাই, তাহলে যেটা আমরা পাবো দ্বিস্তরী আবরণ। কিন্তু হার্টের আবরণ কয় স্তরী? স্তর 2টা আবরণের। এটা আমরা ব্যাখ্যা করতেছি, আপনারা বুঝতে পারবেন। এই যে লাল কালার দিয়ে যে আঁকলাম, লাল কালার দিয়ে আঁকলাম, এই যে 2টা লাল কালার মিলে একটা স্তর, সবুজ কালার আর একটা স্তর, বাইরের সবুজ কালারটা। ঠিক আছে, এই যে 2টা লাল কালার, যে লাল কালারটা আঁকলাম, লাল কালারটা আঁকলাম, এটা হচ্ছে ভাইয়া। আচ্ছা, ধমনী শিরার মধ্যে আমরা কোপাটিকাটা নিয়ে আলোচনা করিনি। কোপাটিকাটা অবশ্যই এটা পরবর্তীতে আলোচনা করতে হবে, এটা আমি লিখে রাখলাম। হার্টের এই যে ভিতরের দিকে যা আছে, ভিতরের দিকে যে আবরণের স্তরটা আছে, এর মধ্যে কিন্তু ভাইয়া তরল থাকে। এর মধ্যে কি থাকে? তরল থাকে। সেরাস অর্থ তরল। সেরাস অর্থ কি? সেরাস অর্থ তরল। আচ্ছা, এটা আমরা ওই পাশটাতে আঁকি। এই পাশটাতে আঁকার চেষ্টা করব। তাহলে হার্টের এই লেয়ারটার মধ্যে কি থাকে? তরল থাকে, পুরোটাতেই তরল থাকে। তাহলে এই তরল থাকার কারণে সেরাস অর্থ তরল। তাহলে এটাকে আমরা বলবো, আচ্ছা, এই স্তরটা সেরাস পেরিকার্ডিয়াম। কি পেরিকার্ডিয়াম? সেরাস পেরিকার্ডিয়াম। এই স্তরটাকে সেরাস পেরিকার্ডিয়াম কেন বলতেছি? কারণ এটার মধ্যে তরল থাকে। সেরাস অর্থ তরল বা সিরাম থেকে আসছে। আচ্ছা, সেরাস যে স্তরটা আছে, এই যে একটা স্তর লাল কালারের, এই যে একটা স্তর, এর পোর্শন কয়টা বলেন তো? একটা বাইরের দিকের পোর্শন, একটা ভিতরের দিকের পোর্শন। ভিতরের দিকের কোনো পোর্শনকে ভিতরে, বায়োলজিতে ভিতরের ইংলিশ হচ্ছে, ভিতরের অর্থ হচ্ছে ভিসেরা, আর বাইরে মানে হচ্ছে প্যারাইটাল। তাহলে একটা আছে প্যারাইটাল লেয়ার, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়ামটার, এই সেরাস পেরিকার্ডিয়ামটার একটা আছে পেরাইটাল পেরিকার্ডিয়াম বা পেরাইটাল স্তর, আরেকটা আছে ভিসেরাল স্তর, ভিতরের দিকে ভিসেরাল। তাহলে সেরাসের কয়টা পোর্শন আছে বলেন তো? সেরাসের পোর্শন আছে 2টা। একটা হচ্ছে ভাইয়া বাইরের দিকে যেটা, সেটাকে বলতেছি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের কয়টা অংশ? 2টা। যেটা বাইরের দিকে আছে, এই যে বাইরের দিকে, এটাকে বলতেছি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। এই বাইরের দিকেরটাকে বলতেছি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আর যেটা ভিতরের দিকে আছে, প্যারাইটাল অর্থই কিন্তু বাইরে। প্যারাইটাল অর্থ কি? বাইরে। আর যেটা ভিতরের দিকে আছে, এই সেরাস পেরিকার্ডিয়ামের এই যে ভিতরের দিকে যেটা আছে, এটাকে বলতেছি ভিসেরাল পেরিকার্ডিয়াম। কি পেরিকার্ডিয়াম? ভিসেরাল পেরিকার্ডিয়াম। ভিসেরাল অর্থ কি? ভিসেরাল অর্থ কিন্তু ভাইয়া ভিতরে। ভিসেরাল অর্থ কি? ভিসেরাল অর্থ কিন্তু ভেতরে। ভিসেরাল অর্থ কি ভাইয়া? ভিসেরাল অর্থ ভিতরে।
এই যে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে যে তরল আছে, এই তরলটা কি করে? এই তরলটা ভাইয়া হার্টকে বাইরে থেকে যদি আঘাত আসে, হার্টে যদি আঘাত আসে, ঘর্ষণ, চাপ এগুলো সব রিলিজ করে নেয় এই তরলটা। তাহলে ঘর্ষণ, চাপ থেকে রক্ষা দেওয়ার জন্য এই তরলটা, এই তরলটার নাম কি? এই তরলটার নাম হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়াম। প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে যেই তরলটা আছে, এই তরলটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড, ফ্লুইড অর্থ তরল, পেরিকার্ডিয়াম মানে এটা তো পেরিকার্ডিয়ামের একটা লেয়ার। যাই হোক, এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। এখন আমরা হার্টের ওয়াল দেখব। হার্টের কি দেখব? প্রাচীর দেখব। আমরা তো ভাইয়া আবরণটা সম্পর্কে জানলাম, বাইরের পোর্শনটা সম্পর্কে। বাইরের পোর্শন বলতে এই যে সবুজ কালার আর এই লাল কালার, এই দুইটা স্তর মিলে হার্টের পেরিকার্ডিয়াম, এটাকে দেখলাম। হ্যাঁ, আমরা এই পোর্শনটাকে দেখছি, তাহলে এই পোর্শনটাকে আমরা নোট করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। এখন আমরা হার্টের ওয়াল যদি দেখি, তার মানে হার্টের পেশিতে ঢুকে যাব। এই যে হার্টের ভিতরের দিকে, হার্টের এই যে ভিতরের দিকে, হ্যাঁ, এই যে ভিতরের দিকে এই এতটুকু অংশ, এই এতটুকু অংশকে যদি আমরা বড় করি তাহলে কি দেখা যাবে? দেখেন, হার্টের ওয়াল কিন্তু দেখতেছি। হ্যাঁ, হার্টের ওয়াল এতটুকু অংশকে বড় করে দেখলে, এই পাশটাতে আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এতটুকু অংশকে বড় করে দেখলে কি দেখা যাবে ভাইয়া? এতটুকু অংশকে বড় করে দেখলে দেখা যাবে, আচ্ছা, হার্টের ওয়াল বা প্রাচীর গঠন করছে লাল কালার একটা অংশ, এরপরে মাঝখানে সবুজ কালার, ঠিক আছে, মাঝখানে বলতেছি, মাঝখানে হচ্ছে সবুজ কালার, এরপরে বাইরের দিকে কালো কালার। হার্টের ওয়াল গঠন করছে, এরপরে বাইরের দিকে কি? কালো কালার, এই যে কালো কালার। তাহলে হার্টের ওয়াল কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। হার্টের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কারণ কি 3 স্তর বিশিষ্ট কেন? কারণ হচ্ছে ভাইয়া, হার্টের এই স্তর বা এই ওয়ালের সাথেই তো শিরা গিয়ে ঢুকবে। এই ওয়াল, এই হার্টের এই ওয়ালের সাথে তো ধমনী বের হবে। তো ধমনীর তো 3টা স্তর, শিরারও তো 3টা স্তর, তাহলে হার্টেরও কয়টা স্তর হবে? 3টা স্তর। যেহেতু ধমনীর 3টা স্তর এই হার্ট থেকে বের হবে, যেহেতু শিরার 3টা স্তর হার্টের মধ্যে ঢুকবে, কার সাথে গিয়ে লাগবে? 3টা স্তর, এই যে হার্টের প্রাচীরের 3টা স্তরের সাথে গিয়ে লাগবে। হ্যাঁ, হার্টের প্রাচীরের সব থেকে বাইরের দিকের যে স্তরটা, কালো স্তরটা, এটার নাম হচ্ছে ভাইয়া, কালো স্তরটা, এটার নাম হচ্ছে ভাইয়া এপি অর্থ বাইরে। এপি অর্থ কি? এপি অর্থ বাইরে। কার বাইরে? কার্ডিয়া বা হার্টের বাইরে। এটাকে বলতে হচ্ছে এপি কার্ডিয়াম। একটা স্তর, কালো স্তর একটাই, এই জন্য এটাকে বলতেছি এপিকার্ডিয়াম। এই যে মাঝখানের যে সবুজ স্তর, এটাকে বলতেছি ভাইয়া মাঝখানের স্তর, মিডিল বা মায়ো। মায়ো অর্থ কিন্তু পেশি। মায়োতে কি বোঝায়? পেশি বোঝায় বা মাসেল বোঝায়। মায়ো, কার মায়ো বা কার মাঝখানে? কার্ডিয়ামের। এটাকে বলতেছি মায়োকার্ডিয়াম। কি বলতেছি? এটাকে মায়োকার্ডিয়াম। ভিতরের দিকের যে লাল কালার লেয়ারটা, এই লাল কালার দেওয়ালের লাল কালার, সেটাকে কি বলতেছি? এন্ডো। এন্ডো অর্থ ভেতরে। এন্ডো অর্থ কি? ভেতরে। কার ভেতরে? কার্ডিয়াম। এটাকে বলতেছি এন্ডোকার্ডিয়াম। এখানে আপনাদের বইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, যদি হার্টের মধ্যে চর্বি এসে জমা লাগে, চর্বি এসে যদি জমা হয়, তাহলে কোথায় জমা হবে ভাই? চর্বিকে হার্টের ভিতরের দিকে জমা হবে, এই ভিতরের পার্টটাতে জমা হবে? নিশ্চয়ই বাইরের দিকে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকবে। এই জন্য বলছে এই এপিকার্ডিয়াম লেয়ারটাতে কি থাকে? বিক্ষিপ্তভাবে চর্বি ছড়ানো থাকে, চর্বি ছিটানো থাকে বাইরে। যেহেতু কিভাবে থাকে? বিক্ষিপ্তভাবে কি থাকে ভাইয়া? চর্বি জমা হয় এপিকার্ডিয়াম লেয়ারটাতে। আচ্ছা, এন্ডোকার্ডিয়াম লেয়ারটা কি করে? এই যে এন্ডোকার্ডিয়াম লেয়ারটা, লাল কালার যে লেয়ারটা, এই লেয়ারটাই তো ভাইয়া মূলত প্রকোষ্ঠগুলো গঠন করছে। এই যে হার্টের প্রকোষ্ঠ, হার্টের মধ্যে 4টা প্রকোষ্ঠ আছে, 1টা 2টা 3টা 4টা। এই প্রকোষ্ঠগুলো গঠন করছে কি? এই লাল কালার এন্ডোকার্ডিয়াম না? তাহলে এন্ডোকার্ডিয়ামের কাজ কি? প্রকোষ্ঠ গঠন করা। কি গঠন করা? প্রকোষ্ঠ গঠন। খুব ভালো, এটা আমরা বুঝতে পারছি। এই জায়গায় নিশ্চয়ই আরেকটা প্রকোষ্ঠ আছে হার্টের, এই জায়গায় আরেকটা প্রকোষ্ঠ আছে। এই দুই প্রকোষ্ঠের মাঝখানে কি আছে? এই দুই প্রকোষ্ঠের মাঝখানে তো একটা কপাটিকা আছে ভাইয়া। দুই প্রকোষ্ঠের মাঝখানে কি আছে? একটা কপাটিকা আছে। এই কপাটিকাগুলোকে ঢেকে রাখে কারা? দেখেন তো, আপনারা একটু কল্পনা করেন। এই যে লাল কালার যে প্রকোষ্ঠ গঠন করলো, যে প্রকোষ্ঠ গঠন করলো, সেই তো এসে কপাটিকাটাকে ঢেকে রাখবে, তাই না? তার মানে এই লাল কালারটা তো এন্ডোকার্ডিয়াম, যে প্রকোষ্ঠ গঠন করছে, সেই তো কপাটিকাকে এসে ঢেকে রাখবে। নাকি এই যে এইখান থেকে কালো কালার এপিকার্ডিয়াম এসে প্রকোষ্ঠকে ঢেকে রাখবে? তার আগে তো ঢেকে রাখবে কে আসে? এন্ডোকার্ডিয়াম আসে। এই জন্য বলা হয়েছে এন্ডোকার্ডিয়াম প্রকোষ্ঠ গঠন করে। এবং এন্ডোকার্ডিয়াম কি করে? এন্ডোকার্ডিয়াম কপাটিকাগুলোকে ঢেকে রাখে। কাকে ঢেকে রাখে? কপাটিকাকে
ঢেকে রাখে, সরি টেকে হয়ে গেছে, কপাটিকা ঢেকে রাখে, এটা আমরা বুঝছি। মায়োকার্ডিয়াম বাদ গেছে মাঝখানে, মায়োকার্ডিয়াম, মায় অর্থ মাসেল, মায় অর্থ কি মাসেল, তাহলে মায়োকার্ডিয়ামটা দেখি। হ্যাঁ, মায় অর্থ কি, মায় অর্থ মাসেল, মাসেল মানে পেশির লেয়ার, পেশি কি করে, পেশি সংকোচন প্রসারণ করে, তাহলে মায়োকার্ডিয়ামের কাজ কি, সংকোচন প্রসারণ বা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করা। একটা টপিকস আমাদের এই জায়গায় একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কপাটিকা। ধমনী এবং শিরার যে তফাৎ পড়ছি আমরা, এই শিরার মধ্যে কার মধ্যে কপাটিকা থাকে এবং কার মধ্যে কপাটিকা থাকে না, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমি কোথায় দেখাবো, এটা এই জায়গাটাতে দেখাই। হ্যাঁ, এই জায়গাটাতে দেখাই, দেখেন কার মধ্যে কপাটিকা থাকে এবং কার মধ্যে কপাটিকা থাকে না। আর একটা দেখবো আমরা ধমনী, আরেকটা পোর্শনে দেখবো আমরা শিরা, এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে ভেইন। হ্যাঁ, ধমনী হচ্ছে যে হার্ট থেকে বের হয়ে যায়, এই যে এটা হার্ট থেকে বের হয়ে গেছে, এটাকে আমরা ধমনী বলতেছি। এখন ভাইয়া বলেন তো, হার্ট যদি চাপ দেয়, হার্ট যদি চাপ দেয় তাহলে তো রক্ত এই দিক দিয়ে কোষের মধ্যে চলে যাবে, এটা তো সিম্পল, এটা সিম্পল। তাহলে ধমনীর মধ্যে কি আলাদা করে কোনো কপাট দরকার আছে, কপাটিকা দরকার নাই, এর মধ্যে কপাটিকা থাকে না। কিন্তু শিরার মধ্যে কেন থাকে দেখেন, যেটা হার্টে প্রবেশ করে সেটাকে বলে শিরা, শিরার মধ্যে কেন কপাটিকা থাকে, কপাটিকার কাজ কিন্তু ভাইয়া রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করা, রক্ত যেন একদিকে যায়, এই রক্তটা যেন ব্যাকফ্লো না করে। তাহলে কপাটিকা কোথায় থাকে, শিরার মধ্যে থাকে। কেন থাকে দেখেন, এই কোষগুলার তো এত শক্তি নাই যে কোষগুলা চাপ দিয়ে রক্তটাকে হার্টের মধ্যে পাঠিয়ে দিবে, এই কোষগুলার তো এত শক্তি নাই। এই কোষগুলাতে কি হয়, এই কৌশিক জালিকার মধ্যে কি হয়, হার্ট চাপ দেয়, এই যে ধমনীর মধ্যে একটু চাপ আসে, হার্ট আবার চাপ দেয়, একটু চাপ আসে, একটু চাপ আসলে কি হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একটু উপরে উঠে গেল, উপরে উঠে গেলে এখানে যদি একটা কপাটিকা থাকে, কপাটিকাটা বন্ধ হয়ে গেল, একদিকেই যাচ্ছে, একমুখী প্রবাহ নিশ্চিত করে কপাটিকা। আবার হার্ট চাপ দিল, আবার একটু চাপ তৈরি হলো, এবার এই যে রক্তটা আরো একটু উপরে উঠে গেল, এখানে আরেকটা কপাট গেল, যেন কপাট থেকে বিপরীত দিকে আর ব্যাক ফ্লো যেন করতে না পারে, এভাবে এইভাবে রক্ত হার্টের মধ্যে যায়। তাহলে কার মধ্যে কপাটিকা থাকার দরকার আছে বলেন তো, শিরার মধ্যে। কেন, শিরার মধ্যে রক্তের চাপ কম, রক্ত যাইতে পারতেছে না, উঠতেই পারতেছে না উপরের দিকে। তাহলে শিরার মধ্যে কি থাকে ভাইয়া, শিরার মধ্যে কপাটিকা প্রেজেন্ট। এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।